দেখো এইখানে রাস্তার উপরে এই জায়গাটা দোকানগুলো ছিল, সব পেছনে যেগুলো আছে সেগুলোই আছে, সামনের গুলো নেই। এই যে লিপস্টিকের দোকান, তাই না? এই যে ধরো আগের মতো এটাই নেই। তো বেরিয়ে পড়লাম আমরা কেনাকাটার উদ্দেশ্যে। তো কেনাকাটা করব, তোমাদেরকে বললামই যে বাবা যে রাখির মানে টাকাটা দিয়েছে আর কি, হ্যাঁ বাবা যে রাখির টাকাটা দিয়েছে, মানে ভাই আর কি, বাবা তো নামেই তো দিয়েছে, তো সেই টাকা দিয়ে দেখি কি কেনা যায়। তো আগে বলে নিই, আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটে। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমি তো দারুণ আছি। তো এখন যাচ্ছি আমরা নিউ মার্কেটে, আর পুজোর কী কী উঠেছে না উঠেছে কালেকশন তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দাঁড়াও বলছি, গাড়ি আসছে। তো আমরা এখন কটা বাজে? এখন বাজে 4টে। তো 4টের সময় আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, দেখি কখন গিয়ে পৌঁছে। এখনই আমরা দিল্লি রোডের উপরে উঠবো। তো চারিদিকে তো প্রচুর জল, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। তো এখন আমরা যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো দেখি কি কি কেনাকাটা করা যায়, অনেকগুলোই কাজ আছে, ছোট ছোট অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরোলাম। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করো না। তো আমরা এসেছিলাম আজকে এই মলে, এই চাঁদনি মার্কেটে। তো এখানে ওই ভাইয়ের মানে পিসির ছেলের এই ল্যাপটপটা এখান থেকে নিয়েছিলাম, একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য আসলাম একটু কথা বলতে। তো কথা বলা হয়ে গেছে, দেন এখান থেকে বেরিয়ে তো আমরা তারপরে নিউ মার্কেট যাবো। এটা চারিপাশটা দেখো কতটা সুন্দর, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমাদের কাজ মিটে গেছে, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেন নিউ মার্কেট। তো চলে এসেছি আমরা নিউ মার্কেটে, আর এখানে এসে দেখছি যে রাস্তাঘাট একদম ক্লিয়ার করা, জাস্ট শুধু দু সাইডে যে দোকানগুলো রয়েছে না সেগুলোই শুধু রয়েছে, আদারওয়াইজ এগুলো মানে পুরো রাস্তা একদম ক্লিন করে দিয়েছে যা দেখতে পাচ্ছি। আর এখানে না তেমন একটা ভিড় নেই এখনও, দেখো এরকম রাস্তাঘাট থাকে নিউ মার্কেটের, প্রচুর ভিড় থাকে, কারণ পুজো তো চলে এসেছে। তো এরকম ভাবিনি ফাঁকা ফাঁকা হবে। আর কিছু কেনার তো ইচ্ছা নেই, যদি কিছু পছন্দ হয়, ইন্টারেস্টিং কিছু পাই, তাহলে অবশ্যই কিনবো, তোমাদের সাথে শেয়ার করব। আর না হলে দেখি পুজোর কিছু কালেকশন উঠেছে কিনা, যদি পাই তো তোমাদেরকে দেখাচ্ছি। কি বলছো? হ্যাঁ, এই রাস্তার ধারে যে দোকানগুলো ছিল এগুলোকে সব, ভেতরের গুলো রয়েছে, বাইরের গুলো সব তুলে দিয়েছে। এই দেখো এইখানে রাস্তার উপরে এই জায়গাটা দোকানগুলো ছিল, সব পেছনে যেগুলো আছে সেগুলোই আছে, সামনের গুলো নেই। এই যে লিপস্টিকের দোকান ছিল, তারপরে দোকান ছিল, সেগুলো তো কিচ্ছু নেই, কয়েকদিন একটু ভেতর সাইডের দিকে রয়েছে, আর পুরো রাস্তা ফাঁকা লাগবে, এরকম তো আগে কখনো দেখিনি। সিলেদার্স যাবে, সিলেদার্সে চলো। এবার ভিডিও কালেকশনটা দেখি, কারণ কিছুদিন পরেই আবার এখানে আসতে হবে। তাই না? এই যে ধরো আগের মতো এটাই নেই। যা আজকে সে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, দেখেছো? বাইরেটা আরো ভিড় বেশি। সকালবেলার দিকে আসবো, কারণ এই টাইমটা না প্রচুর ভিড় থাকে, ওনার সাথে সাথে আসলে তবুও একটু ফাঁকা পাওয়া যায়। এটা বেশি হবে।
তো আমাদের কেনাকাটা ডান, যা যা দরকার ছিল। তো এই যে একটা কুর্তি নিয়ে নিলাম, তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আর যদি বুঝতে না পারে থাকো অবশ্যই বাড়িতে গিয়ে তো দেখাবোই ফাইনালি। তো এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে এখনের মতো, এখন আর কোনো কাজ নেই। এখন যাব সিধা বাড়িতে, এখান থেকে বাস ধরবো, তারপরে যাব শিয়ালদা স্টেশন, সেখান থেকে ট্রেনে, তারপরে বাড়িতে যাব। তো তোমাদের সামনে আবার বাড়িতে গিয়ে তারপরে কথা বলবো। রাতের কলকাতা প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর মানে শপিং করতে করতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, আর সাথে খিদেও পেয়ে গেছে। ওই জন্য নিলাম, পেটটা খাবো, জল খাবো, দেন একটু পেটটা ঠান্ডা হবে। আর শিয়ালদা স্টেশনটা একটু অসাধারণ লাগছে, অসাধারণ দেখতে। গ্রিন কালারের লাইট দিয়েছে, একটু আগে রেড কালার ছিল, আবার হঠাৎ করে গ্রিন কালার হয়ে গেছে। দারুণ লাগে সত্যি রাতের শিয়ালদা স্টেশনটা। মুখে লেগে এসেছি আমাদের বাড়ির সামনে। আমি একটু পরোটা খেয়ে তারপরে বাড়ি যাবো। পরোটা খেয়ে তারপর ভাইয়ের জন্য প্যাক করে নিয়ে দেন বাড়ি যাবো। এই দোকানে পরোটাটা সেই। তো গাইস চলে এসেছি বাড়িতে, বলো। আর এই যে বাবার গিফট, এটা তো তোমাদের সাথে শেয়ার করিনি কেনার সময়, আর এখন বাবাকে দেবো একবার, তোমাদেরও একবারে দেখাচ্ছি। চলো বাবা, ইয়েলো পাকড়ো, তোমার গিফট। ওটো এ ভাই, ওই সেটা করতো, লাইটটা জ্বালাতো, টিভি সাউন্ডটা একটু কমাও। ইয়ে নাও তোমার গিফট, হ্যাপি বার্থডে। সারাদিন শেষে রাত্রিবেলা তোমার গিফট খুলে দেখো। কোমরের বেল্ট। কি করে বুঝলা? পেয়েছে কোমরের বেল্ট। এটা কার কোমরে যাবে? এটা আপনার কোমরে যাবে, আমার কোমরে আসবে না। এবার পরের কথা, কেমন হয়েছে? বাবুদার কাছ থেকে নেওয়া আছে, এবার তুমি কোমরে কি আসবে না আসবে কালারটা হেভি, ভালো আছে, ভালো। দেখো প্রয়োজনীয় জিনিস দেওয়াই ভালো, তাই কি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তো লাভ নেই। তো যেটা বাবার প্রয়োজন সেটাই ও বললো। আমি বললাম কি কিনবা বলো, তো ও বলছে যে না এটাই দাও, এটাই বাবার এখন প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনীয় জিনিস দেওয়াই ভালো। ভাইকে বলবে তোর বিলটা দিয়ে সেটাও। হ্যাঁ পছন্দ হয়েছে গিফট? বলেছিলাম সারাদিন পরে রাতে গিফট আসবে, খুশি তো? আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ কি বলছো? ভালো হয়েছে? হ্যাঁ সেটাই, আর প্রয়োজনীয় জিনিস দেওয়াই ভালো, তাই না বলো? হ্যাঁ না সেটাই, ওই জন্য আমি ওকে বলছি কি দেওয়া ভাবো। তো বলছে ভাবতে হবে না, আমার ভাবাই আছে, চলো বাবনদার দোকানে। ঠিক আছে নাও তাহলে। এবার কালারটা এত সুন্দর লাগছে। হ্যাঁ তো বাবার তো গিফট খুবই পছন্দ হয়েছে। আর আজকে আগের ব্লগেই তোমরা দেখেছো যে বাবার জন্মদিন মানে ছোটোখাটো করে করেছি, যেহেতু আমাদের নিয়ম নেই, তো তার জন্য বাবাকে একটা ছোটোখাটো গিফট দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর মানে নিউ মার্কেটে সত্যি আগে যে নেশাটা ছিল যাওয়ার, যে এত সুন্দর সুন্দর জিনিস দেখবো কিনবো, মানে মেয়েরা যার কি যার নেশায় যায়, একটু লিপস্টিক কানের এসব জিনিস আর কি, তো সেই সমস্ত দোকানগুলো সমস্ত সরিয়ে দিয়েছে। পাবে একটা দুটো তোমরা পাবে, আর মানে সেরকম যে পুজো কালেকশন বলতে সেরকম কিছু কিন্তু এখনো ওঠেনি। এবার আস্তে ধীরে তো অবশ্যই উঠবে। আর সিলেদার্সে প্রচুর ভিড়, কালেকশন তো আরো উঠবে, এখনো অনেকই হিউজ কালেকশন রয়েছে। তো আমরা আবার যাব সেখানে। তো এই হচ্ছে ব্যাপার। আর পরের ভিডিওতে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো। আর আমাদের ফোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর তার জন্য আমার বড়বাবু যে আমাকে গিফটটা দিয়েছে তার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ। তোমাদের মানে সামনেও বলছি, আমি ওকেও বলেছি। তো একটা খুব জীবনের বড় পাওয়া, একটা অনেকটা মানে দরকার ছিল এটা আমার, তো পেয়ে আমি যে খুব হ্যাপি। তো আজকের মতন এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।